Assalamu alaikum, my dear students. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So, today we are going to start our new class. Let's get started. তো আজকে আমরা জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের 16 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। আজকের ক্লাসটিও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ক্লাসেও আমরা অনেক ইংরেজি ভাষায়, বিশেষ করে স্পোকেন ইংলিশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার আমরা শিখবো, যেগুলোর মাধ্যমে অসংখ্য হাজার হাজার বাক্য আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ ইংরেজি। তো প্রথমে হচ্ছে স্পিকিং পার্টের আমরা কিছু স্ট্রাকচার দেখব। দেখুন, প্রথম স্ট্রাকচারটি যেটা শিখবো সেটা হচ্ছে আই হার্ডলি। এই ব্যবহার আই হার্ডলি। তো হার্ডলি মানে হচ্ছে আপনার কোন একটা কাজ মানে কদাচিৎ করা বা মাঝে মাঝে করা, খুবই কম করা, মানে সবসময় না, মাঝে মাঝে। তা আমি মাঝে মাঝে ইংরেজি শিখি, বা আমি খুব কমই ইংরেজি শিখি, আমি খুব কমই আহ বাইরে যাই, বা এরকম আমি খুব কমই টিভি দেখি, বা মাঝে মাঝে দেখি, মানে মাঝে মাঝে আর কি, এরকম বোঝানোর জন্য আই হার্ডলি এই একটা ব্যবহৃত হয়। যেমন দেখুন, আই যদি হার্ডলি না দেন, যদি শুধু বলেন আই লার্ন ইংলিশ, অর্থ হচ্ছে কি আমি ইংরেজি শিখি, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বর্তমানে আমি কাজটি করি। কিন্তু যদি বলতে চান যে আমি মাঝে মাঝে ইংরেজি শিখি, বা আমি খুব কম ইংরেজি শিখি, মানে বেশি না, অল্প অল্প শিখি, তো সেক্ষেত্রে আই হার্ডলি ব্যবহার করতে হবে। আই সাবজেক্টের পরে হার্ডলি ব্যবহার করতে হবে। যেমন দেখুন, আই হার্ডলি লার্ন ইংলিশ, আমি খুব কমই ইংরেজি শিখি, বা কদাচিৎ ইংরেজি শিখি। আমি খুব কমই মুচকি হাসি, আই হার্ডলি স্মাইল, মানে মাঝে মাঝে। আমি রাতে খুব কমই ঘুমাই, আই হার্ডলি স্লিপ এট নাইট। খুব কমই ঘুমাই বলতে এটা উদ্দেশ্য না যে আমি কম ঘুমাই, এটা না, বরং মানে বেশিরভাগ সময় আমি সজাগ থাকি, রাতে খুব কমই ঘুমাই, এটা এই ক্ষেত্রে উদ্দেশ্য আর কি। মাঝে মাঝে ঘুমাই, রাতে বেশিরভাগ সময় ঘুমাই না। তো এরকম, আই হার্ডলি স্লিপ এট নাইট। তারপর আমি বাইরে খুব কমই যাই, খুব কম যাই, বা মাঝে মাঝে যাই, কদাচিৎ যাই। আই হার্ডলি গো আউটসাইড আই হার্ডলি গো আউটসাইড। আমি মানুষকে খুব কমই বিশ্বাস করি। বিশ্বাস করা ইংরেজি হচ্ছে ট্রাস্ট। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করা। আই হার্ডলি ট্রাস্ট পিপল। তো এবার আপনি বলুন, এবার এনাম ভাই আপনি বলুন, আমি খুব কমই টিভি দেখি। এই বাক্যটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? I hardly have watched him. আই হার্ডলি ওয়াচ টিভি। আচ্ছা, আমি কারো সাথে খুব কমই কথা বলি, বা খুব কমই কথা বলি। I hardly talk to anyone. আই হার্ডলি টক টু এনিওয়ান। মাশাআল্লাহ। আমি খুব কমই টাকা খরচ করি। স্পেন্ড I অর্থ হচ্ছে খরচ করা। hardly spend money. আই হার্ডলি স্পেন্ড মানি। মাশাআল্লাহ। তারপর আমি খুব কমই ফাস্ট ফুড খাই। ফাস্ট ফুড I hardly eat fast food. আট না, ইট। আই Eat হার্ডলি ইট ফাস্ট fast food. ফুড। আমি খুব কমই ফাস্ট ফুড খাই। তার মানে আমরা যদি কোনো একটা কাজ কম করি, বা মাঝে মাঝে করি, কদাচিৎ করি, এই ধরনের বাক্য যদি আমরা ইংলিশে বলতে চাই, তাহলে আই হার্ডলি এই এটা ব্যবহার করতে হবে। সাবজেক্টের উপরে হার্ডলি দিয়ে তারপর ভার্ব দিতে হবে, মনে রাখতে হবে। তারপর দেখুন, আরেকটা মজার একটা ব্যবহার, এটা হচ্ছে মানে না করে উপায় নেই, অথবা না করে থাকতে পারি না। মানে আমি একটা কাজ করি, যেমন যদি বলি আমি হাসি না দিয়ে পারি না, আমি চেষ্টা না করে পারি না, আমি ইংরেজি ভাষা না শিখে থাকতে পারি না, আমি মানে কোন একটা কাজ না করে আপনি থাকতে পারেন না, বা এটা না করে উপায় নেই, এটা আপনি করেনি, এটা অবশ্য করতে হবে, এরকম যদি কোনো বাক্য বলতে চান, তাহলে ইংরেজিতে খুবই প্রসিদ্ধ একটা স্ট্রাকচার ব্যবহৃত, সেটা হচ্ছে আই ক্যান নট বাট। আই ক্যান নট অত কি আমি পারি না, বাট আই ক্যান নট বাট পারি না। প্লাস ভার্ব, তারপরে একটা ভার্ব দিবেন। যেমন দেখুন, আমি হাসি না দিয়ে পারি না, তো আমি না হেসে থাকতে পারি না, ঠিক আছে, অথবা হাসি না দিয়ে আমার উপায় নেই, এরকম। আই I ক্যান নট cannot বাট but স্মাইল। স্মাইল অর্থ কি মুচকি হাসি দেওয়া। আই ক্যান নট বাট স্মাইল, আমি হাসি না দিয়ে পারি না। তারপর আমি একমত না হয়ে পারি না, একমত না হয়ে। এগ্রি অর্থ কি একমত হয়, রাজি হওয়া। আই ক্যান নট বাট এগ্রি। আই ক্যান নট বাট এগ্রি।
আচ্ছা, আমি চেষ্টা না করে পারি না বা চেষ্টা না করে উপায় নেই, কি হবে? I cannot but try. আই ক্যান নট বাট ট্রাই, মানে এটুকু মনে রাখতে হবে, আই ক্যান নট বাট আমি না করে পারি না, তারপরে ভার্ব, ভার্ব যেটা আপনার ইচ্ছা সেটা, ট্রাই চেষ্টা না করে। তারপর তোমাকে সাহায্য না করে পারি না, I cannot but help you. আই ক্যান নট বাট হেল্প ইউ, আই ক্যান নট বাট হেল্প ইউ, তোমাকে সাহায্য না করে পারি না, বা তোমাকে সাহায্য না করে উপায় নেই, কোনো উপায় নেই। তারপর আমি কাদা ছাড়া থাকতে পারি না, বা আমি না কেঁদে পারি না, I cannot but cry. আই ক্যান নট বাট ক্রাই, আই ক্যান নট বাট ক্রাই, আমি না কেঁদে থাকতে পারি না। তারপর তোমাকে অনুসরণ না করে পারি না, I ফলো, cannot but follow you. আই ক্যান নট বাট ফলো ইউ। মাশাআল্লাহ, এভাবে এভাবে এটা বিশ্বাস না করে উপায় নেই, বা বিশ্বাস না করে থাকতে পারি না। 8 নাম্বার I যেটা, cannot but believe it. আই ক্যান নট বাট বিলিভ ইট, বিলিভ অর্থ কি বিশ্বাস করা। তো এভাবে এভাবে কোনো একটা কাজ করে থাকতে পারে না, এরকম বাক্য বোঝানোর জন্য আই ক্যান নট বাট ব্যবহৃত হয়। তারপর দেখুন 3 নাম্বার, কোনো কিছু করার দরকার নেই, ভাই যাওয়ার দরকার নেই, খাওয়ার দরকার নেই, ঘুমানোর দরকার নেই, ইংরেজি শেখার দরকার নেই, এরকম বাক্যগুলো আমরা কিন্তু বাংলায় অনেক বলে থাকি। তো এটা যদি আমরা ইংলিশে, স্পোকেন ইংলিশে ক্ষেত্রে বলতে চাই যে ভাই দরকার নেই, তো যেটা ব্যবহার করবো সেটা নো নিড, নো নিড টু, নো নিড টু এর পর হচ্ছে ভার্ব, নো নিড টু, নো নিড মানে প্রয়োজনীয়, দরকার নেই। যেমন দেখুন দুশ্চিন্তা করার দরকার নেই, নো নিড টু অরি, অরি অর্থ কি চিন্তা করা, দুশ্চিন্তা করা, নো নিড টু অরি, দুশ্চিন্তা করার দরকার নেই, তাড়াহুড়ো করার দরকার নেই, নো নিড টু হারি, হারি অর্থ কি তাড়াহুড়ো করা, হারি, হারি আপ বলেন না, হারি আপ তাড়াতাড়ি, নো নিড টু হারি মানে নো নিড টু এর পরে শুধু ভার্ব বসাবেন তাহলে হয়ে যাবে, তাড়াহুড়ো করার দরকার নেই, কাদার দরকার নেই, নো নিড টু ক্রাই, নো নিড টু ক্রাই। আপনি বলুন হাসার দরকার নেই, No need to cry. No need to shout. না না এটা না, এটা তো হচ্ছে আরেকটা, হাসার দরকার হচ্ছে লাফ অর্থ কি হাসা না, লাফ অথবা স্মাইল মুচকি হাসা। তো নো Oh, নিড টু স্মাইল মুচকি হাসা দরকার নেই। আর যদি বলে জোরে জোরে হাসা তাহলে নো নিড টু লাফ, লাফ অর্থ কি হাসা। তারপর শাউট, শাউট অর্থ হচ্ছে আপনার চিৎকার করা, চিৎকার করার দরকার নেই, no need to shout. নো নিড টু শাউট। আচ্ছা, এক্সপ্লেইন, এক্সপ্লেইন হচ্ছে ব্যাখ্যা করা, ব্যাখ্যা করার দরকার নেই, Recline. নো নিড টু এক্সপ্লেইন। আচ্ছা, অপেক্ষা করার দরকার নেই, No need to wait. নো নিড টু ওয়েট। প্যানিক, প্যানিক অর্থ হচ্ছে ভয় পাওয়া, ঘাবড়ানো, নো নিড টু প্যানিক, ঘাবড়ানোর দরকার নেই বা ভয় পাওয়ার দরকার নেই। ঠিক আছে, এভাবে কোনো কিছু দরকার নেই, জিজ্ঞেস করার দরকার নেই, নো নিড টু আস্ক, নো নিড টু আস্ক, খাওয়ার দরকার নেই, নো নিড টু ইট, হ্যাঁ ঘুমানোর দরকার নেই, নো নিড টু স্লিপ, ইংরেজি শেখার দরকার নেই, নো নিড টু লার্ন ইংলিশ। এভাবে কোনো কিছু দরকার নেই এই ধরনের বাক্য যদি ইংলিশে বলতে চান তাহলে ব্যবহার করবেন নো নিড টু, নো নিড টু এর পরে ভার্ব বসাবেন। এভাবে ভার্ব পরিবর্তন করে করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু স্পোকেন ইংলিশে কিন্তু এই এটা অনেক ব্যবহৃত হয়, ভাই দরকার নেই, ভাই এটার দরকার নেই, দরকার নাই। তারপর দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, এটা হচ্ছে এবার আমার পালা। আমরা কিন্তু বলি এবার আমার যাওয়ার পালা, এবার আমার খাওয়ার পালা, এবার আমার ঘুমানোর পালা, মানে কোনো কিছু একটা পালা বোঝানোর জন্য যে এর আগে অনেক অন্য কেউ করেছে, তো এখন এবার আপনার পালা, এবার এবার তোমার সাথে কথা বলার আমার পালা, এবার বক্তৃতা এবার আমার বক্তৃতা দেওয়ার পালা, মানে এরকম কোন বাক্য যদি বলতে চান তাহলে যে স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইট ইজ মাই টার্ন, ইট ইজ মাই টার্ন, তারপর টু, ইট ইজ মাই টার্ন, টার্ন অর্থ হচ্ছে পালা, ইট ইজ মাই টার্ন এটা এবার আমার পালা, টু দিয়ে পরে ভার্ব দিতে হবে, টু ভার্ব। যেমন এবার কথা বলার পালা আমার, বা এবার আমার কথা বলার পালা, ইট ইজ মাই টার্ন টু স্পিক, ইট ইজ মাই টার্ন টু স্পিক, এবার আমার কথা বলার পালা। তারপর দেখুন এবার আমার চেষ্টা করার পালা, ইট ইজ মাই টার্ন টু ট্রাই, ইট ইজ মাই টার্ন টু ট্রাই। এবার আমার সাহায্য করার পালা, বলুন তো দেখি পারেন কিনা। হ্যাঁ বলুন, কি হলো, ঘুমিয়ে গেলেন? ইট ইজ মাই টার্ন টু সরি হেল্প, ইট ইজ মাই টার্ন টু হেল্প, এবার সাহায্য করা, এবার আমার সাহায্য করার পালা, ইট ইজ মাই টার্ন টু হেল্প।
ঠিক আছে, ইট ইজ মাই টার্ন এটুকুর অর্থ হচ্ছে কি এবার আমার পালা কি করার, সাহায্য করা, টু হেল্প, সাহায্য করা। টু এর পরে ভার্ব দিতে হবে। তাহলে এবার সিদ্ধান্ত নেওয়ার পালা, এবার আমার সিদ্ধান্ত নেওয়ার পালা। ডিসাইড অর্থ কি, সিদ্ধান্ত নেওয়া। তো দেখুন, ইট ইজ মাই টার্ন, ইট ইজ মাই টার্ন টু ডিসাইড, ইট ইজ মাই টার্ন টু ডিসাইড। এবার আমার জয়ের পালা। উইন, উইন অর্থ কি, জয় করা। ইট ইজ মাই টার্ন টু উইন। এবার আমার রান্না করার পালা। ইট ইজ মাই টার্ন টু কুক, টু কুক, রান্না করা। ঠিক আছে, এভাবে কি করতে হবে, বাক্য তৈরি করতে হবে, মাই টার্ন। এবার আমার পড়াশোনা করার পালা। ইট ইজ মাই টার্ন টু স্টাডি। দেখুন সবগুলোতে একই ধরনের, ইট ইজ মাই টার্ন, বাকি পরিবর্তন হচ্ছে শুধু টু এর পরে যে ভার্ব, সেখানে ভার্বে পরিবর্তন হচ্ছে, আর কিছু না। ভার্ব পরিবর্তন করে করে ভিন্ন ভিন্ন বাক্য বানাতে পারবে। তারপর দেখুন আরেকটা গুরুত্ব, আমরা বলি না অনেক সময় মানে কোনো কিছু করার মানে উপায় নেই, কোনো কিছু থেকে এ জি, করার উপায় নেই, যেমন পালানোর কোনো উপায় নেই, তারপর হচ্ছে অস্বীকার করার উপায় নেই, এটা সমাধান করার উপায় নেই, তাকে থামানোর কোনো উপায় নেই, এরকম। এই ধরনের বাক্য যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে আমরা যে স্ট্রাকচার ব্যবহার করবো সেটা হচ্ছে নো ওয়াই, নো ওয়াই, নো ওয়াই টু, নো ওয়াই টু, তারপর হচ্ছে ভার্ব। যেমন পালানোর উপায় নেই, বলেছিল না পালাবো না, কোথায় পালাবো, এই দেশেতে জন্মেছি, এই দেশেতে মরবো, পালাবো না, কোথায় পালাবো, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে আশ্রয় নেব। মনে আছে? জি, জি, ওই স্ট্রাকচারটা মনে আছে ওই স্যার। স্ট্রাকচারটা মনে আছে? ও, তো পালাবো না, কোথায় পালাবো, পালানোর কোনো উপায় নেই, নো ওয়াই টু, তারপর ভার্ব। এবার নো ওয়াই টু এসকেপ, এসকেপ, এসকেপ অর্থ হচ্ছে পালানো, আবার ফ্লি অর্থ পালানো, অনেকগুলো অর্থ আছে, এই শব্দ আছে। এসকেপ অর্থ হচ্ছে পালানো, নো ওয়াই টু এসকেপ, পালানোর উপায় নেই। তারপর দেখুন ইগনোর, ইগনোর অর্থ হচ্ছে আপনার ইগনোর করা, মানে উপেক্ষা করা, কোনো কিছুকে ইয়া করা, মানে তুচ্ছ, গুরুত্ব না দেওয়া আর কি। তো ইগনোর করা বা উপেক্ষা করার উপায় নেই। নো ওয়াই টু, এটা আছে, নো, এটা উপেক্ষা করার উপায় নেই। নো ওয়াই টু ইগনোর ইট, নো ওয়াই টু ইগনোর ইট, শুধু টু এর পরে ভার্ব বসাবেন, আর যেই জিনিসটা মানে ইয়া করা সেটা দিবেন, যেমন এটা কিছু। তারপর দেখুন অস্বীকার করার উপায় নেই, অস্বীকার করা ইংলিশ হচ্ছে রেফিউজ, রেফিউজ অত অস্বীকার করা। নো ওয়াই টু রিফিউজ, অস্বীকার করার উপায় নেই। এটা সমাধান করার উপায় নেই, সলভ অর্থ সমাধান করা। তো এটা বাক্যটা বলুন তো, এটা সমাধান করার উপায় নেই, বাক্যটা কেমন হবে? নো ওয়াই টু সমাধান করা, এটাই সলভ, 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 সলভ। সলভ নো অর্থ ওয়াই টু হচ্ছে সলভ দিস। নো ওয়াই টু সলভ দিস, এটা সমাধান করার উপায় নেই। নো ওয়াই, উপায় নেই, নো ওয়াই, নো ওয়াই অর্থ হচ্ছে, ওয়াই অর্থ কি, ওয়াই অর্থ হচ্ছে উপায়, রাস্তা, পদ্ধতি, পন্থা। তো নো ওয়াই, উপায় নেই কি করার, টু সলভ, সমাধান করার, দিস, এটা। তাও দেখুন তাকে থামানোর উপায় নেই, নো ওয়াই টু স্টপ, টু স্টপ, নো ওয়াই টু স্টপ হিম, স্টপ হিম, তাকে থামানোর উপায় নেই। এটা বিশ্বাস করার উপায় নেই, নো ওয়াই টু বিলিভ ইট, নো ওয়াই টু বিলিভ ইট। ঠিক আছে, এটা পরিবর্তন করার উপায় নেই, নো ওয়াই টু চেঞ্জ ইট, নো ওয়াই টু চেঞ্জ ইট, চেঞ্জ তো কি পরিবর্তন করা। তো এইভাবে কোনো কিছু করার উপায় নেই, ভুলে যাওয়ার উপায় নেই, ভাই এটা ভুলে যাওয়ার কোনো উপায় নেই। নো ওয়াই টু ফরগেট ইট, ফরগেট অর্থ কি, ভুলে যাওয়া। এভাবে কোনো কিছু করার উপায় নেই, এই ধরনের বাক্য যদি বলতে চান তাহলে নো ওয়াই ব্যবহার করতাম। তারপর দেখুন আরেকটা, আরেকটা মজার একটা স্ট্রাকচার ব্যবহার, সেটা হচ্ছে এখন অনেক দেরি হয়ে গেছে, মানে কোনো কিছু করার ক্ষেত্রে দেরি হয়ে গেছে, এই ধরনের বাক্য যদি বলতে চান তখন বলতে হবে এই স্ট্রাকচারটা। ইট ইজ টু লেট, লেট তো কি দেরি না, তো ইট ইজ টু লেট টু, টু লেট, এই যে এটা হচ্ছে টু, টি ডাবল ও টু, এটা টু অর্থ হচ্ছে অনেক, একটা হচ্ছে টু, টি ডাবল ও টু। তো দেখুন ইট ইজ টু লেট, অনেক দেরি হয়ে গেছে, টু ভার্ব, তারপর টু এর পরে ভার্ব দেবেন। যেমন দেখুন অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ অর্থ হচ্ছে আপনার দুঃখ প্রকাশ করা, ক্ষমা চাওয়া। ঠিক আছে, এরকম দেখুন দুঃখ প্রকাশ করার এখন অনেক দেরি, দেরি হয়ে গেছে। ইট ইজ টু লেট টু অ্যাপোলোজাইজ, ইট ইজ টু লেট লেট টু অ্যাপোলোজাইজ। যে একটু সহজ বাক্য দেখি, শুরু করার এখন অনেক দেরি, শুরু করার মানে শুরু করতে আরো অনেক দেরি আছে। তো এরকম যদি বলি ইট ইজ টু লেট টু স্টার্ট, মানে ইট ইজ টু লেট এর পরে যে টু আসবে, টু এর পরে ভার্ব দেবে, টু ভার্ব, টু স্টার্ট, টু স্টার্ট, শুরু করার এখন অনেক দেরি, ইট ইজ টু লেট টু স্টার্ট।
যদি বলতে চান খাওয়ার অনেক দেরি, খাওয়ার এখনো অনেক দেরি আছে, ইট ইজ টু লেট টু ইট, ঘুমানোর অনেক দেরি আছে, ইট ইজ টু লেট টু স্লিপ। ঠিক আছে, এভাবে বদলানোর বা চেঞ্জ করা, পরিবর্তন করার বদলানোর জন্য এখন দেরি আছে বা অনেক দেরি, ইট ইজ It's too টু late to লেট টু change. চেঞ্জ, ইট ইজ টু লেট টু চেঞ্জ। ফিরে যাওয়ার অনেক দেরি আছে, ফিরে যাওয়ার, It is too late to go back. ইট ইজ টু লেট টু গো ব্যাক, টু গো ব্যাক, গো ব্যাক অর্থ কি ফিরে যাওয়া, ইট ইজ টু লেট। তারপর ঠিক করার, এখন ঠিক করার জন্য এখন দেরি আছে, ফিক্স It's too অর্থ হচ্ছে late ঠিক to করা, fix it. ইট ইজ টু লেট টু ফিক্স ইট, ফিক্স অর্থ হচ্ছে কি ঠিক করা, মেরামত করা। দেখুন তারপর আরো আরো অনেক বাক্য আছে, এই যে দিয়েছি, এখন আসার জন্য দেরি দেরি হয়ে গেছে বা দেরি আছে, ইট ইজ টু লেট টু কাম। ঠিক আছে, ইট ইজ টু লেট টু কাম, আসতে অনেক দেরি আছে বা আসার ক্ষেত্রে দেরি আছে, মানে আরো দেরি আছে, ইট ইজ টু লেট টু কাম। মূল যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে টু এর পরে শুধু ভার্বটা পরিবর্তন হচ্ছে, এই যে কোনো জায়গায় খাম আসছে, কোনো জায়গায় স্লিপ আসছে, অর্থাৎ আপনার অবস্থা অনুযায়ী আপনি বাক্য বের করবেন এইভাবে। তারপর দেখুন আরেকটা মজার স্ট্রাকচার, এটা হচ্ছে আমরা তো চাই অনেক কিছু চাই, আমি এটা চাই, এটা চাই, ওটা চাই, কিন্তু যদি শুধুমাত্র চান, শুধু কোনো একটা জিনিস চান যে আমি শুধু এটা চাই, আমি শুধু এটা করতে চাই, আমি শুধু ঘুমাতে চাই, আমি শুধু খেতে চাই, তো এরকম বাক্য যদি ইংলিশে বলতে চান যে ভাই আমি শুধু যেতে চাই, আমি শুধু তোমার সাথে 5 মিনিট কথা বলতে চাই, আমি শুধু ইংরেজি ভাষাটা শিখতে চাই, আমি শুধু একটা চকলেট খেতে চাই, আর কিছু চাই না, তো এরকম বাক্য যদি ইংলিশে বলতে চান তাহলে আমরা ব্যবহার করব আই জাস্ট ওয়ান্ট টু। যেমন আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু অর্থ হচ্ছে আমি যেতে, আমি চাই, যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই, এগুলো কিন্তু আরো আগে আমরা শিখেছি, অনেক আগে শিখেছি। কিন্তু আমি শুধু চাই, শুধু কোনো কিছু চান, তখন আই জাস্ট ওয়ান্ট টু ব্যবহার করতে হবে। তারপর ভার্ব, যেমন দেখুন আমি শুধু রিল্যাক্স করতে চাই, আই জাস্ট ওয়ান্ট টু রিল্যাক্স, আই জাস্ট ওয়ান্ট টু রিল্যাক্স, রিল্যাক্স অর্থ কি রিল্যাক্স করা, মানে বিশ্রাম করা, আরো মানে একটু বিশ্রাম করা। তারপর দেখুন আমি শুধু ঘুমাতে চাই, আমি শুধু ঘুমাতে চাই, আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ, আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ, আমি শুধু ঘুমাতে চাই। আচ্ছা, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই, বলুন তো একটু দেখি পারেন কিনা। I just want to help you. আই জাস্ট ওয়ান্ট টু হেল্প ইউ, মানে মূল পার্থক্যটা হচ্ছে এখানে শুধু জাস্ট বসাবেন, জাস্ট অর্থ হচ্ছে শুধুমাত্র বা শুধু, আমি শুধু কথা বলতে চাই, I just want to talk. আই জাস্ট ওয়ান্ট টু টক, আই জাস্ট ওয়ান্ট টু টক, আমি শুধু কথা বলতে চাই, আমি শুধু ইংরেজি শিখতে চাই। দেখুন আই জাস্ট কি হবে, Want to learn আই English. জাস্ট লার্ন, আই জাস্ট ওয়ান্ট টু, না না, আই জাস্ট লার্ন না, আই জাস্ট ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু তো কি আমি চাই, আই জাস্ট ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি শুধু অ্যারাবিক শিখতে চাই, আরবি শিখতে চাই, কি হবে, I just want to learn Arabic. আই জাস্ট ওয়ান্ট টু লার্ন অ্যারাবিক, মাশাআল্লাহ। তারপর দেখুন আমি শুধু কিছু খেতে চাই, আমি শুধু কিছু খেতে চাই, I just সামথিং, want to eat something. আই জাস্ট ওয়ান্ট টু ইট সামথিং, সামথিং, আমি শুধু বাড়ি যেতে চাই, I just want to go home. আই জাস্ট ওয়ান্ট টু গো হোম, আমি শুধু তোমাকে দেখতে চাই, I just want to আই জাস্ট ওয়ান্ট টু সি ইউ। তার মানে জাস্ট দিয়ে ওয়ান্ট টু ব্যবহার করো, তাহলে হয়ে যাবে শুধু কোনো কিছু না। তারপর দেখুন আমি কিছু, আমরা বলি না আমি পরোয়া করি না বা আমার কিছু যায় আসে না, আমি এটাকে কিছু মনেই করি না, এটাকে ইংলিশে বলে আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। আপনার এটা তো প্রসিদ্ধ, সবাই জানেন আই ডোন্ট কেয়ার, আমি আমার কিছু আসে যায় না বা আমি কিছু মনে করি না, আমি পরোয়া করি না, এরকম আর কি, আই ডোন্ট কেয়ার। যেমন দেখুন আমি এটা নিয়ে পরোয়া করি না বা আমি কিছু মনে করি না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। কোনো কিছুর ব্যাপারে বা বিষয়ে যদি বলেন যে ভাই আমি এই ব্যাপারে কিছু মনেই করি না, কোনো পরোয়া করি না, আমার কিছু যায় আসে না, তখন অ্যাবাউট দিয়ে বলতে হবে। যেমন আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, আমি এটা নিয়ে বা এই ব্যাপারে কিছু মনে করি না, পরোয়া করি না। মানুষ কি বলে আমি পরোয়া করি না বা আমি মনে করি না, আমার কিছু যায় আসে না, I আই don't ডোন্ট I কেয়ার don't care what হোয়াট, people say. হোয়াট পিপল সে, হোয়াট পিপল সে মানে মানুষ যা বলে, মানুষ কি বলে বা মানুষ যা বলে আমি কিছু মনে করি না, আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার হোয়াট পিপল সে। হ্যাঁ, তারপর দেখুন আমি আর পরোয়া করি না বা আমি আর কোনো কিছু মনে করি না, আই ডোন্ট কেয়ার এনি মোর, এনি মোর তো হচ্ছে আর, এনি মোর। তারপর দেখুন ফলাফল নিয়ে আমি পরোয়া করি না বা আমি কিছু মনে করি না, ফলাফল রেজাল্ট কি হবে, I don't care about the result. আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য রেজাল্ট, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট, টাকার ব্যাপারে আমার কোনো পরোয়া নেই বা আমি কিছু মনে করি I না। don't care. I don't care about money. হ্যাঁ,
মাহফুজ, একজন ছাত্রকে নিয়ে আমার কাপড়গুলো একটু বাইরে দেবো। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মানি, টাকার ব্যাপারে আমার কোনো পরোয়া নেই। ঠিক আছে, আমি কিছু মনে করি না। কে আসে আমি পরোয়া করি না। আই ডোন্ট কেয়ার হু কামস, কি হবে আমি আমি পরোয়া করি না, বা আমার কিছু আসে যায় না, বা আমি কিছু মনে করি না। Don't care what হোয়াট happens. হ্যাপেন হতে ঘটা, হওয়া, কোনো কিছু হওয়া ঘটা। বা আই ডোন্ট কেয়ার, আমি কিছু মনে করি না বা আমি পরোয়া করি না। হোয়াট হ্যাপেন্স, কি ঘটে বা কি হবে এ ব্যাপারে আর কি। মানে কোনো কিছুর ব্যাপারে আমি কিছু মনে করি না, তখন আই ডোন্ট কেয়ার ব্যবহার করবেন। আই ডোন্ট কেয়ার, আমি কিছু মনে করি না। যাই হোক, এতক্ষণ আমরা যে স্ট্রাকচারগুলো শিখলাম এগুলো কিন্তু আপনি বলেন আমাদের বাংলা ভাষায় আমরা ব্যবহার করি না অনেক, এই কথা এই সমস্ত। স্যার হ্যাঁ, আমরা তো মানে রেগুলার নিয়মিত তো এইগুলো ইউজ করে যাচ্ছে মানে প্রতিদিন। হ্যাঁ, হ্যাঁ, এই যে তো, হ্যাঁ এটাই তো, আমরা প্রতিদিন, হ্যাঁ, প্রতিদিন ব্যবহার করে থাকি। আপনি যে স্ট্রাকচার গুলো শিখাইছিলেন তো দৈনন্দিন মনে করেন যে ব্যবহারের জন্য কাজে লাগে অনেকটা। ও, জি জি, এটাই তো, অনেক ব্যবহারের জন্য অনেক কাজে লাগে আর কি। এই তো, ইংলিশের ক্ষেত্রে এই স্ট্রাকচারগুলো প্রচুর ব্যবহার হয়, প্রচুর স্পোকেন ইংলিশে, আপনি ইংলিশে কথা বলার সময় এরকম অনেক যে ভাই আমি শুধু এটা চাই, তখন আই জাস্ট ওয়ান্ট ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে ভাই আমি কিছু মনে করি না, ভাই আমি কিছু এগুলো আমি গুনি না, পাত্তাই দিই না, তখন আই ডোন্ট কেয়ার ব্যবহার করতে হবে। তারপর মনে করেন আপনার এই মানে কোনো কিছুর মানে প্রয়োজন নাই, কোনো কিছু ভাই এটা যাওয়ার প্রয়োজন নাই, নো নিড টু গো, খাওয়ার প্রয়োজন নাই, নো নিড টু ইট, এরকম এরকম স্ট্রাকচারগুলো ব্যবহার করতে হবে। তো এগুলো যদি ব্যবহার উম, জানা থাকে তাহলে কিন্তু সহজে, আপনার বন্ধুদের সাথে গল্প করছেন, আপনার বন্ধুরা অনেকে অনেক কথা বললো, তখন আপনি বলতে ভাই, ভাই এবার বন্ধু এবার আমার পালা, এবার আমার পালা, এবার আমার একটা সুযোগ দিও, তখন বলতে হবে কি ইট ইজ মাই টার্ন, ইট ইজ মাই টার্ন, এবার আমার পালা, এরকম ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরকম স্ট্রাকচার প্রতিনিয়ত ব্যবহার করে, আপনি কোনো একটা কিছু না করে থাকতে পারে না, তখন আই ক্যান নট বাট এটা ব্যবহার করবেন। যে ভাই আমি আমি না হেসে থাকতে পারি না, আমি হাসি না দিয়ে থাকতে পারি না, তখন আই ক্যান নট বাট স্মাইল। আমি আহ, বিরিয়ানি বিরিয়ানি না খেয়ে থাকতে পারি না, আই ক্যান নট বাট ইট বিরিয়ানি। ঠিক আছে, এরকম ভাবে ব্যবহার করতে হবে। আপনি কোন একটা জিনিস মাঝে মাঝে করেন, অল্প অল্প করেন, বা সব সময় করেন না। যেমন আপনি ধরেন আহ, মাঝে মাঝে ইংরেজি শিখেন, খুব কম ইংরেজি শিখেন, তখন আপনি আই হার্ডলি এই ব্যবহারটা করবেন, এই স্ট্রাকচারটা, আই হার্ডলি লার্ন ইংলিশ। আমি মাঝে মাঝে বিরিয়ানি খাই, আপনি মাঝে মাঝে বিরিয়ানি খান, কাচ্চি বিরিয়ানি, বলবেন আই হার্ডলি ইট খাচ্ছি বিরিয়ানি, আই হার্ডলি ইট বিরিয়ানি। তো এরকম আর কি, মাঝে মাঝে কোনো কিছু করার জন্য আই হার্ডলি ব্যবহার করবেন। মানে এই স্ট্রাকচারগুলো মানে এই ব্যবহার করে আয়ত্ত করে, মানে প্র্যাকটিস করতে করতে আয়ত্ত করে ফেলতে হবে, তাহলে কিন্তু স্পোকেন ইংলিশে আপনি অনেক করতে পারবেন। তো এইগুলো যখন দেখা যাবে একটা পর্যায়ে আপনারা মোটামুটি 100-150 স্ট্রাকচার, এরকম স্ট্রাকচার যখন জানা হয়ে যাবে, তখন দেখবেন আপনি কথা বলার সময় জায়গা বিশেষে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, অটোমেটিক আপনার বাক্য মাথায় চলে আসবে, আপনি করতে পারবেন। শুধুমাত্র গ্রামার দিয়ে কিন্তু সব বাক্য বলতে পারবেন না, কিছু বিষয়ের ক্ষেত্রে স্পোকেন কিছু লাগবে, এগুলো হচ্ছে আপনার গ্রামাটিক্যাল না, এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল এর আছে, তবে এগুলো স্পোকেন, স্পোকেনের জন্য। তারপর দেখুন রিডিং পার্ট, এখন আমরা একটু রিডিং করব। রিডিংটা আমি করব না, আপনারা করবেন। আপনি পড়তে পারবেন হ্যাঁ, ইনশাল্লাহ। আর রিডিং এর আমি বাংলা ক্ষেত্রে, তো হ্যাঁ, বলতে পারবো না। রিডিং এর ক্ষেত্রে যেটা আমি একটু বলে দিই সংক্ষেপে, আমরা যে স্ট্রাকচার গুলো শিখেছি আজকে এবং গতকালকে, গত ক্লাসে, দুইটা ক্লাসে যে যে ব্যবহারগুলো শিখেছিলাম, এই প্রত্যেকটা ব্যবহার আমি এই গল্পের মধ্যে নিয়ে এসেছি বোঝানোর জন্য যে কিভাবে গল্পের মধ্যে প্র্যাকটিক্যালি ব্যবহারগুলো করতে হয়। এবং আমি কি করেছি, গল্পটা অর্থসহ দিয়েছি, এবং শব্দে শব্দে বাক্যে বাক্যে এই যে প্রত্যেকটা শব্দে বাক্য উচ্চারণ সহ অর্থ সহ আমি এখানে আমি করে দিয়েছি, আপনাদের জন্য বিশ্লেষণ করে দিয়েছি, যাতে করে পরবর্তীতে একটু করতে পারেন নিজেরা, প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা যাই হোক, তো গল্পটা পড়বেন নাকি? পড়লেই তো ভালো হবে, আপনারা পড়লেই তো ভালো হবে, আমি পড়লে তো আমার ফায়দা হবে, আপনাদের কিছু হবে না। হ্যাঁ স্যার, আমি পড়ছি কিন্তু আমি তো বাংলা মানুষ রিপিট করতে পারবো না, এজন্য প্রবলেম। প্রবলেম না? ও, রিডিং করতে পারেন তো রিডিং করুন, আমি অর্থ বলে দিচ্ছি, সমস্যা নেই। সমস্যা না। হুম, পড়ুন। মাই নেম ইজ রাফি। মাই নেম ইজ রাফি, আমার নাম কি? রাফি। হ্যাঁ, রাফি। তারপর এভরি মর্নিং আই ওয়াক টু স্কুল। এভরি মর্নিং, এভরি মর্নিং প্রতি সকালে আই ওয়াক টু স্কুল, আমি স্কুলের দিকে হেঁটে যাই। হ্যাঁ, I hardly talk to anyone because I feel say সে না, আই ফিল শাই, এটা হচ্ছে feel এস shy. এইচ ওয়াই, শাই অর্থ হচ্ছে লজ্জা,
সাধারণত হচ্ছে লজ্জা। তো দেখুন, ওই যে আই হার্ডলি ব্যাপারটা আজকে আমরা দেখলাম। আই হার্ডলি মানে কি, মাঝে মাঝে, কদাচিৎ বা খুব কমই। আই হার্ডলি টক টু এনিওয়ান, আমি কারোর সাথে খুব কমই কথা বলি, বা আমি বেশি কথা বলি না। আই হার্ডলি টক টু এনিওয়ান, আমি কারোর সাথে খুব কমই কথা বলি। বিকজ, কারণ আই ফিল শাই, কারণ আমি লজ্জা পাই, আমি লজ্জা অনুভব করি, আমি লজ্জা পাই, এই জন্য মানুষের সাথে খুব কমই কথা বলি। হ্যাঁ, তারপর। Wonder why. হ্যাঁ, অন দ্য ওয়ে I say, আই স। I I saw a small boy standing alone. আচ্ছা, অন দ্য ওয়ে, তো দেখুন, পথে মানে রাস্তায়, পথিমধ্যে বা রাস্তায়। অন দ্য ওয়ে, ওয়ে মানে হচ্ছে রাস্তা। আই স, সি, স, সিন। সি অর্থ কি, দেখা। এটার ভার্ব টু হচ্ছে স। সি, স, সিন। সি, স, সিন। I saw আই a স, small boy standing alone. আই স আ স্মল বয়, আমি একটি ছোট ছেলেকে দেখলাম, স্ট্যান্ডিং অ্যালোন, একা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আই স, আমি দেখলাম, আ স্মল বয় স্ট্যান্ডিং অ্যালোন, একা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হি লুকড হি লুকড স্কেয়ার্ড। স্কেয়ার্ড অর্থ হচ্ছে ভীত, মানে ভয়ে, ভয় পেয়েছে এরকম। হি লুকড স্কেয়ার্ড, তাকে ভীত মনে হচ্ছিল বা ভীত লাগছিল আর কি। হি লুকড স্কেয়ার্ড মানে হচ্ছে তাকে ভীত লাগছিল, মনে হচ্ছিল সে ভয় পেয়েছে। তো দেখুন, আই ক্যান নট বাট অর্থ হচ্ছে আমি মানে কোনো কিছু না করে থাকতে পারি না। আই ক্যান নট বাট গো, আমি না যেয়ে থাকতে পারি না। আই ক্যান নট বাট ইট। আর যদি পাস্ট বলি যে আমি থাকতে পারতাম না, আমি না গিয়ে থাকতে পারতাম না, আমি না খেয়ে, তখন খুড নট ব্যবহার করতে হবে। খুড নট বাট ব্যবহার করতে হবে, ক্যান নটের পরিবর্তে খুড নট হবে। যদি পাস্ট বা অতীত বোঝাতে চাই যে আমি অতীতে আমি এটা না করে থাকতে পারতাম না, আমি না খেয়ে থাকতে পারতাম না, তখন খুড নট বাট ব্যবহার হবে। আর যদি বর্তমানে বলি যে ভাই আমি না গিয়ে থাকতে পারি না, না খেয়ে থাকতে পারে না, তখন ক্যান নট বাট হবে। যেমন দেখুন, আই কুড নট বাট আস্ক হিম, আমি তাকে জিজ্ঞেস না করে থাকতে পারলাম না। আই কুড নট বাট, অতীতে যেহেতু ওই জন্য কুড নট বাট আস্ক হিম, আমি তাকে না জিজ্ঞেস না করে থাকতে পারলাম না। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, কি ঘটেছে। হোয়াট হ্যাপেন্ড মানে কি ঘটেছে। আচ্ছা, তারপর দেখুন, তারপর বলুন। He said আচ্ছা, হি সেড, সে বলল, হি he ক্যান cannot নট find হি her. ক্যান নট ফাইন্ড হিজ হোম, সে তার, ক্যান নট ফাইন্ড, ফাইন্ড তো কি, খুঁজে পাওয়া, সে তার বাড়ি। I told him there is no আচ্ছা, need to cry. আমি একটু বলে দিই। হি ক্যান নট ফাইন্ড, সে খুঁজে পায় না, পাচ্ছে না, হিজ হোম, তার বাড়ি। ঠিক আছে, তার বাড়ি খুঁজে পাচ্ছে না, মানে হারিয়ে গেছে, রাস্তা হারিয়ে ফেলেছে। আই টোল্ড হিম, আমি তাকে বললাম, দেয়ার ইজ নো নিড টু ক্রাই। দেয়ার ইজ নো নিড, নো নিড মানে হচ্ছে প্রয়োজন নেই। দেয়ার ইজ নো নিড মানে হচ্ছে প্রয়োজন নেই, টু ক্রাই, কাঁদার প্রয়োজন নেই, কাঁদার বা কান্না করার প্রয়োজন নেই। হ্যাঁ, তারপর দেখুন, তারপর। I smiled and said, আই স্মাইল্ড, আই স্মাইল্ড অত কি হবে, বলুন। I smiled. Sir, I smiled শব্দের অর্থ হলো, আপনি কি এটা বলছিলেন ভুলে গেছি। হাই হাই, কি অবস্থা, কতবার বললাম, স্মাইল অত হচ্ছে মুচকি হাসা, তাহলে আই স্মাইল্ড অত কি, মুচকি হাসা and said. না মুচকি হাসা তো কি, বাক্যটা অর্থ কি হবে, আই স্মাইল্ড অত কি হবে। হ্যাঁ, আমি মুচকি হাসলাম। আপনি কি টেন্সটা পড়েননি, টেন্স পড়েননি, টেন্সের ক্লাসগুলো কি করেছিলেন। কি হলো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আই স্মাইল্ড অ্যান্ড সেড, আমি মুচকি হাসলাম এবং বললাম। না ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, জি, শুনতে পাচ্ছেন? শুনতে পারছি কিন্তু আবার হঠাৎ প্রবলেম হয়েছে। হ্যাঁ, ক্লাসটা বন্ধ হয়ে গিয়েছিল, কি বিরক্তিকর লাগে না। আচ্ছা, যাই হোক, দেখুন, আই স্মাইল্ড, আমি মুচকি হাসলাম, অ্যান্ড সেড, এবং বললাম, নাও, এখন, নাও, এখন, It ইট is my turn to help ইট ইজ মাই you. টার্ন টু হেল্প ইউ, এখন ইট ইজ মাই টার্ন, এটা এবার আমার পালা, টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করার এবার আমার পালা। ঠিক আছে, এই যে ইট ইজ মাই টার্ন, এবার আমার পালা, ইট ইজ মাই টার্ন মানে হচ্ছে এবার আমার পালা, টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করা। হি ট্রাইড, সে চেষ্টা করলো, টু ওয়াক, হি ট্রাইড টু ওয়াক, সে হাঁটার চেষ্টা করলো, বাই হিমসেলফ, সে নিজে নিজে হাঁটার চেষ্টা করলো। বাট কিন্তু, দেয়ার What ইজ is নো no? ওয়ে দেয়ার ইজ নো ওয়ে টু রিচ হিজ হোম অ্যালোন। দেয়ার ইজ নো ওয়ে, কোনো উপায় নেই, নো ওয়ে অর্থ হচ্ছে উপায় নেই। দেয়ার ইজ নো ওয়ে
কোনো উপায় নেই টু রিচ পৌঁছার, রিচ অর্থ কি পৌঁছা, টু রিচ পৌঁছার হিজ হোম অ্যালোন, একা 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 তার বাড়িতে পৌঁছার কোনো উপায় নেই, উপায় নেই। তারপর দেখুন হি বিকামড, সে হয়ে গেল ওরিড, চিন্তিত, হি বিকামড ওরিড, সে চিন্তিত হয়ে গেল, অ্যান্ড সেড, এবং সে বলল, মেবি, হতে পারে বা সম্ভবত, ইটস ইট ইজ টু লেট, বা ইটস টু লেট টু গো হোম নাও, বাড়িতে যাওয়ার এখন অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে যেতে দেরি হয়ে গেছে। ওই যে ইট ইজ টু লেট টু ব্যবহারটা একটু আগে দেখালাম, ইট ইজ মেবি হয়তোবা, ইটস টু লেট টু গো হোম নাও, এখন বাড়িতে যাওয়ার অনেক দেরি হয়ে গেছে, সে বলল। আই টোল্ড হিম, আমি তাকে বললাম, আই টোল্ড হিম, আমি তাকে বললাম, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, চিন্তিত হও না, আই জাস্ট ওয়ান্ট টু হেল্প ইউ। দেখুন এই যে আই জাস্ট, অর্থটা বলুন তো দেখি, আই জাস্ট ওয়ান্ট টু হেল্প ইউ, বলুন। আই জাস্ট ওয়ান্ট টু হেল্প ইউ, আমি অবশ্যই তাকে সাহায্য করবো নাকি? না না না, আই জাস্ট ওয়ান্ট টু হেল্প ইউ, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই। আপনার তো ইংলিশে মনে হচ্ছে কিছু দুর্বলতা আছে, আগের ক্লাসগুলো যদি করতেন তাহলে ভালো হতো। আপনার ফান্ডামেন্টাল বেসিকের মধ্যে একটু সমস্যা দেখতে পাচ্ছি আমি, বিশেষ করে আপনি টেন্সের ক্লাসটা ভালো করে করেননি মনে হচ্ছে, কারণ স্যার আমি আই, এখনো স্যার আমি এখনো টেন্সই কোনোদিন কোনো সময় আপনার ক্লাসই দেখিনি, শুধু আমি আপনাকে মানে আজ করছিলাম না যে স্যার আমি কি আগে টেন্স শিখবো না এই যে 1 থেকে 8 পর্যন্ত আগে টেন্সের শিখবো, ক্লাস তো দেখি না, আরে আমি তো আপনাকে বললাম, আমি যে সিরিয়ালে ক্লাসগুলো করেছি ওই ক্লাসগুলো দেখতে হবে। আমি সম্ভবত 9, 10, 11 তিনটা ক্লাসে আমি টেন্স বুঝিয়েছি প্র্যাকটিক্যালি। এই তিনটা ক্লাস যদি কেউ ভালো করে করে তাহলে আমার মনে হয় টেন্স নিয়ে তার কোনো সমস্যা থাকবে না। তো আপনি একটু কষ্ট করে ক্লাসগুলো দেখেন, নাহলে তো হবে না, নাহলে তো কিন্তু এক বেসিক সমস্যা হবে। পর্যন্ত হ্যাঁ, শোনেন একটা আমি ক্লাসও দেখি। বাদ দিবেন না, কোন একটা ক্লাস যদি বাদ দেন তাহলে কিন্তু দেখবেন পরবর্তীতে বুঝতে অসুবিধা হবে। সো দেখুন, আচ্ছা, এই ক্লাসটা রেকর্ড হচ্ছে তো বলি। I told him, আমি তাকে বললাম, don't worry, চিন্তিত হও না বা চিন্তা করো না, I just want to help you, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই। He said, সে বলল, I don't care, এই যে I don't care, আমি পরোয়া করি না, I don't care about school, আমি স্কুলের ব্যাপারে কোনো পরোয়া করি না, I only want my father, আমি শুধুমাত্র, I only মানে শুধুমাত্র, want my father, আমি আমার বাবাকে চাই। I took him, take অত নিয়ে নেওয়া, took মানে নিয়ে গেলাম, I took him to the police help desk, আমি পুলিশের সাহায্যের যে ডেস্ক আছে সেখানে পুলিশের কাছে নিয়ে গেলাম তাকে। the officer the officer heard everything, অফিসার সবকিছু শুনলো, and said, এবং বলল, I am proud of you for bringing him, I am proud of you, আমি তোমাকে নিয়ে গর্বিত, for bringing him, তাকে আমার কাছে, তাকে নিয়ে আসার জন্য আমি তোমার প্রতি গর্বিত, মানে আমি গর্ব করছি বা গর্বিত, কারণ তুমি যে আমার কাছে নিয়ে এসেছো, একজন ব্যক্তি হারিয়ে গেছে, এই জন্য আমি তোমাকে নিয়ে গর্ব করছি, থ্যাংক ইউ সো মাচ। দ্য বয়, ছেলেটি ফেল্ট, ফিল অর্থ হচ্ছে অনুভব করা। দ্য বয় ফেল্ট বেটার, ছেলেটি একটু ভালো অনুভব করলো, তার ভালো লাগলো, অ্যান্ড সেড, এবং বললো, আই এম এক্সাইটেড অ্যাবাউট, দেখেন আই এম এক্সাইটেড, আমি উত্তেজিত কোনো বিষয়ে ব্যাপারে খুবই আগ্রহী, আই এম এক্সাইটেড অ্যাবাউট সিইং মাই ফাদার অ্যাগেন, আমি আমার বাবাকে দেখতে খুবই এক্সাইটেড, উত্তেজিত, আই এম এক্সাইটেড অ্যাবাউট সিইং মাই ফাদার অ্যাগেন। The officer asked him, অফিসার তাকে জিজ্ঞেস করলো, some questions, কিছু প্রশ্ন। The officer asked him some questions, অফিসার তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো, but কিন্তু, he said, সে বলল, I have no idea about the road names, I have no idea, আগে গত ক্লাসে পড়েছিলাম আমরা, I have no idea মানে হচ্ছে আমার কোনো আইডিয়া নেই, I have no idea, আমার কোনো আইডিয়া নেই, about the roads names, রাস্তার নাম সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, মানে তার বাসা যাওয়ার যে রাস্তাগুলো। দি অফিসার স্মাইল্ড অ্যান্ড সেড, অফিসার হাসি দিল, মুচকি হাসলো, অ্যান্ড সেড, বললো, দেয়ার দেয়ার ইজ নাথিং দেয়ার ইজ নাথিং টু বি অ্যাফ্রেড অফ, দেয়ার ইজ নাথিং, কোনো উপায় মানে কোনো কিছু নেই, টু অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড অর্থ হচ্ছে আপনার টু বি অ্যাফ্রেড অফ, টু বি অ্যাফ্রেড অর্থ হচ্ছে ভয় পাওয়া বা ভীত হওয়া, ভয় পাওয়ার কিছু নেই, দেয়ার ইজ নাথিং, কিছুই নেই, টু বি অ্যাফ্রেড অফ, ভীত হওয়ার কোনো কিছু নেই। উই উইল ফাইন্ড ইউর হোম, আমরা তোমার বাড়ি খুঁজবো, ফাইন্ড অর্থ খুঁজা বা খুঁজে পাওয়া, উই উইল ফাইন্ড, এখানে দেখেন ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে, উই উইল ফাইন্ড, আমরা খুঁজে পাবো, ইউর হোম, তোমার বাড়ি। তারপর দেখুন, while waiting, অপেক্ষা করার সময়, I thought I thought of my little brother, I thought, এর হচ্ছে thought, মানে think,
থিঙ্ক অফ, এটা ব্যাপারটা ছিল আই থিঙ্ক অফ, আমি চিন্তা করি বা আমি ভাবছি, কোনো কিছু করবো বলে ভাবছি বা কারো সম্পর্কে ভাবি। তো এটার ফার্স্ট হচ্ছে থট, এটাকে থটও বলে। আই থট অথবা আই থট অফ মাই লিটল ব্রাদার। আমি দেখুন অপেক্ষা করার সময়, রাফি বলতেছে অপেক্ষা করার সময় আই থট অফ মাই লিটল ব্রাদার, আমি আমার ছোট ভাইকে নিয়ে ভাবলাম, চিন্তা করলাম। অ্যান্ড এবং হাউ হি ফিলস হোয়েন হি স্কেয়ার্ড, হাউ হি ফিলস, সে কেমন অনুভব করে, তার কেমন লাগে, হোয়েন যখন, হি স্কেয়ার্ড সে যখন ভয় পায়, ভীত থাকে, তখন সে কেমন ওর অনুভব করে। আমার এই ছোট ভাই আমার ছোট ভাই সম্পর্কে আমি এই জিনিসটা ভাবলাম। অর্থাৎ ওই যে যে রাস্তায় যে ছেলেটাকে দেখলো, ওই ছেলেটাকে দেখে তার ছোট ভাই সম্পর্কে রাফি ভাবলো যে আমার ভাই যখন ভয় পায় তখন হাউ হি ফিলস, সে কেমন অনুভব করে, ওয়েন হি স্কেয়ার্ড। হলো আফটার আফটার আ শর্ট টাইম, কিছুক্ষণ পর, অল্প কিছু সময় পর, দি অফিসার সেড, অফিসার বলল, ইউর ফাদার, তোমার বাবা, উইল কাম, আসবে, ইউর ফাদার উইল কাম হিয়ার, এখানে আসবে, সুন, শীঘ্রই, অচিরেই, ইউর ফাদার উইল কাম হিয়ার হিয়ার সুন, শীঘ্রই তোমার বাবা এখানে আসবে। আই টোল্ড দ্য বয়, আমি ছেলেটিকে বললাম, হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট, ওই যে এটার ব্যবহার আমরা পড়েছিলাম, হাউ অ্যাবাউট মানে হচ্ছে কেমন হয়, হাউ অ্যাবাউট কেমন হয়, উই সিট আমরা বসি, অ্যান্ড ওয়াইট টুগেদার আমরা বসে একসাথে বসে অপেক্ষা করি। হাউ অ্যাবাউট কেমন হয়, উই সিট আমরা বসি, অ্যান্ড এবং ওয়াইট টুগেদার একসাথে অপেক্ষা করি। হি নোডেড, নোড অত হচ্ছে মাথা নাড়া, হি নোডেড সে মাথা নাড়লো, অ্যান্ড সেট এবং বসলো, বিসাইড মি আমার পাশে। হি ফেল্ট, হি ফেল্ট সেফ, সে নিরাপদ অনুভব করলো, নিরাপদ মনে করলো, নিরাপদ, হি ফেল্ট সেফ, অ্যান্ড এবং আই ফেল্ট হ্যাপি, আমি খুশি অনুভব করলাম, আনন্দ অনুভব করলাম, বিকজ কারণ, আই হেল্পড, আমি সাহায্য করলাম, সামন কাউকে, হু যে, যার বা যে, নিডেড হেল্প যার সাহায্যের প্রয়োজন হয়েছিল, যার সাহায্যের প্রয়োজন হয়েছিল আমি আমার এমন কাউকে সাহায্য করলাম, এই জন্য আই ফেল্ট হ্যাপি, আমি আনন্দ অনুভব করলাম। তো এটা হচ্ছে আমাদের স্টোরি গল্প, খুবই সহজ, মানে ইংরেজি ভাষা আর যদি, মানে আমার মনে হয় এর চেয়ে সহজ ইংরেজি আর হতে পারে না, সহজ ভাষায় গল্পটা আমি লিখেছি। এবং এই গল্পের মধ্যে আমি যেটা করেছিলাম, এই গল্পে আমরা যে ব্যবহারগুলো শিখছি, স্পোকেন ইংলিশ, এই ব্যবহারগুলো কিন্তু নিয়ে এসেছি এবং কালার কোড দিয়েছি আপনাদের বোঝার সুবিধা, যাতে করে সহজে ব্যবহারগুলো শিখতে পারেন। তো আশা করছি প্র্যাকটিস করবেন। আমি আবারও বলছি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক্স সামান পারফেক্ট। প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। আর যাদের এখনো দুর্বলতা মনে হচ্ছে বা যারা মনে হচ্ছে যে আমার এখনো সমস্যা আছে, তাদের আমার মনে হচ্ছে তারা আগের ক্লাসগুলো ভালো করে করেননি, এই জন্য অবশ্যই আগের ক্লাসগুলো ভালো করে করবেন। ভালো করে করলে ইনশাল্লাহ আসলে সমস্যা থাকবে না। এবং যে স্ট্রাকচারগুলো শেখানো হচ্ছে এগুলো প্রচুর প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে, এবং শুধু আয়ত্ত করলে হবে না, নিজের ব্যবহারে আনতে হবে, প্রতিনিয়ত ব্যবহার করবেন, নিজে নিজে কথা বলবেন, ফ্রেন্ডদের সাথে কথা বলবেন, চ্যাট জিপিটির সাথে কথা বলবেন, অথবা ইংলিশ অনেক গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, গ্রুপে যুক্ত হলে অনেক ফ্রেন্ড পেয়ে যাবেন, আপনাদের মতো বেসিক দুর্বল তাদের সাথে প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমাদের গ্রুপও তো আছে, আমাদের গ্রুপেও প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। তো আজকে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। ভালো থাকবেন ইনশাল্লাহ। So I will meet you in the next class. I will talk to you later, inshallah. I hope that you will practice, inshallah, because practice makes a man perfect. So I recommend you to practice a lot. You will try your best to learn English. May Allah bless you. Thank you so much. জি, কি বলবেন? স্যার আমার একটা কনফিউশন হলো যে মনে করেন যে মানে ফ্লুয়েন্টলি ভাবে কথা বলতে গেলে মানে আমাদের যে ভোকাবুলারি কতটা মানে শেখা প্রয়োজন, যে আমি তো ভোকাবুলারি ওই দিন চেক। ক্লাসে বলেছিলাম না, ভোকাবুলারি ভার্ব যদি শিখতে চান, ফ্লুয়েন্টলি কথা বলার জন্য, তাহলে আপনার মোটামুটি সর্বোচ্চ 500 ভার্ব শিখলে যথেষ্ট, আরো এত লাগবে না, আরো কম হলে হবে, 300 থেকে 250 বা 300 হলে চলবে। আর মানে সব মিলিয়ে যদি মোটামুটি 2-3 হাজার ওয়ার্ড শিখতে পারেন, সব মিলিয়ে 2-3 হাজার ওয়ার্ড যদি আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করা যায় একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। আর শুধু ওয়ার্ড শিখলেই ফ্লুয়েন্টলি কথা বলা যায় না, এখানে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে, মূল প্র্যাকটিসের বিকল্প আর কিছু নেই। আপনি ইংরেজি লিসেনিং করেন, ইংরেজি শুনেন, তাহলে আপনার লিসেনিং স্কিল বৃদ্ধি পাবে, আপনি ইংলিশ শুনলে বুঝতে পারবেন। আপনি ইংরেজি যদি বই পড়েন, তাহলে আপনার রিডিং স্কিল বৃদ্ধি পাবে, আপনি ইংরেজি পড়তে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না। আপনি কথা বলে দেখবেন, আপনার
মানে কি বলবো, বুকে আসবে কিন্তু মুখে আসবে না, অবস্থা এমন হয়। মানে আপনার সামনে বোমা ফাটিয়ে দিলেও আপনি কথা বলতে পারবেন না যদি প্র্যাকটিস না করেন। কিন্তু যদি প্র্যাকটিস করেন, দেখবেন আপনার চিন্তা করতে হবে না, অটোমেটিক আপনার মুখ দিয়ে বাক্য বের হতে থাকবে অটোমেটিক। এটা হচ্ছে প্র্যাকটিস। এই জন্য আমি আবার বলছি, যতটুকু হয়েছে আপনার, যতটুকু যে পর্যায়ে এসেছেন, এতটুকুই প্র্যাকটিস করেন, এতটুকু দিয়ে চর্চা চর্চা করতে থাকেন। ইনশাল্লাহ একটা সময় দেখবেন কোনো দুর্বলতা থাকবে না, ইনশাল্লাহ অনর্গল কথা বলতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, তাহলে আজকে এ পর্যন্ত, হ্যাঁ। ভালো থাকবেন ইনশাল্লাহ। রেকর্ডেড ক্লাসটা আমি দিয়ে দিব, পরে দেখে নেবেন ইনশাল্লাহ। পিডিএফটা দিয়ে দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। আসসালাম।